বারান্দার টবের দিকে তাকিয়ে ভীষণ অবাক হলো প্রেয়তী। বাগানে অর্থাৎ ফুলের টবে একটা লাল গোলাপ ফুটে আছে, পরিপূর্ণ গোলাপ। অথচ এই গোলাপটাকে আগে চোখেই পড়েনি। ভীষণ খুশি হয়ে গেল প্রেয়তী, চিৎকার করে বলে উঠল, আমার গাছে গোলাপ ফুটেছে। ওর আওয়াজ শুনে বারান্দায় এলো প্রেয়তীর মা। বলল, কিরে এত খুশি কেন? প্রেয়তী বলল, দেখো না মা, গাছে গোলাপ ফুটেছে। মাও অবাক হয়ে গেল। গাছটা মাত্র সেই দিন আনা হলো নার্সারি থেকে, আর কি সুন্দর ফুল ফুটেছে। মা বলল, আসলেই রঙটা কি সুন্দর, একেবারে টকটকে লাল। আজ ভার্সিটিতে যাবি কখন? বলে মা। প্রেয়তী বলল, আজ মাত্র একটা ক্লাস, ভাবছি ক্লাসে আর যাব না। মা বলল, সে কি কথা, একটা থাক আর দুটো থাক, ক্লাসে তো যেতেই হয়। প্রেয়তী বলল, ঠিক আছে, আমি রেডি হচ্ছি। মা বলল, টেবিলে নাস্তা দেয়া আছে, খেয়ে যাবে কিন্তু, তুই তো না খেয়ে চলে যাস। প্রেয়তী বলল, ঠিক আছে। অতি সাধারণ খাবার, আলু ভাজি আর রুটি। এই খাবারটা অবশ্য প্রেয়তীর অনেক প্রিয়। আলু ভাজি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। প্রেয়তী বলল, মা, কফি খেতে ইচ্ছে করছে, কফি করে দিবে না? মা বলল, ঠিক আছে, আমি তোকে কফি করে দিচ্ছি। তারপর প্রেয়তী কফি খেয়ে চলে গেল ক্লাসে। এখন অনেকটা অবসর রোকেয়া খাতুনের, একমাত্র মেয়ে প্রেয়তী। তাকে অনেক কষ্ট করে মানুষ করতে হচ্ছে স্বামীহারা রোকেয়া খাতুনের। আমি আমার লেখা ছোট গল্প রক্ত গোলাপ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।